হ্যালো গাইস, তোমাদের কি অবস্থা? আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, সুবর্ণ গ্রামের ভিডিও। এই ভিডিওটা অনেক আগে করার ছিল আমার কাছে। আমি আমার প্রেগনেন্সিতে 3 মাস ছিল, তখন আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলিকে ট্যুর দিয়েছিলাম, তখনকার ভিডিও। এতদিন পর আমি ভয়েস ওভার দিতেছি। দেখো আমি কি কতটা অলস হলে পারে। ধরো আমার বাবুর বয়স 11 মাস চলে, তার মানে প্রায় ধরতে গেলে প্রায় 2 বছর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত দিন হয়ে যাওয়ার পরও আমি আজকে এই ভিডিওটা ভয়েস ওভার দিতেছি। কতটা পরিমাণে অলস। দেখো কি সুন্দর তারা, কি সুন্দর রাইডে চড়ছে। আমি রাইডে চড়তে পারি নাই, কারণ কি আমি প্রেগনেন্ট অবস্থায় কোনো রাইডে চড়তে পারবো না, এই জন্য আমি কোনো রাইডেই উঠতে পারি নাই। তারা কত মজা করতেছে, কত এনজয় করতেছে। আর সুবর্ণ গ্রামে যাওয়ার পর ওরা যতগুলো রাইডে উঠছে প্রত্যেকটাই খুবই এনজয় করছে। আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার দেবর, ওরা 3জন আর কি সব রাইডে উঠছে, আর আমি তাই কোনো রাইডে উঠতেই পারি নাই। সাথে আমার ছিল আমার শ্বশুর শাশুড়ি, আমার আরেকটা দেবরের বউ, সবাই মিলেই খুব এনজয় করছিলাম ওই দিনটা আর কি। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে এই রাইডগুলোটা আমি কোনো রাইডেই উঠতে পারি নাই। ব্যাড লাক, কী করার, প্রেগনেন্ট অবস্থায় তো আর এসব রাইডে চড়া যায় না। শুধু শুধু জীবনের ঝুঁকি কেন নিতে যাব আমি, আর আমার বেবির কেন ক্ষতি করতে যাব। যাই হোক, কিছু করার নাই। তার উপরে দেখো সবাই মিলে এনজয় করো, কী পরিমাণে চিল্লাচিল্লি করতেছে সবাই, কী পরিমাণে লাফালাফি তো না, মানে চিল্লাতেছে আর কি। প্রচুর এনজয় করতে সবাই। দেখো আর একটা মেয়ের দেখো চুল উঠতেছে মেয়েটার, দেখো কি একা অবস্থা। কি মজা লাগতেছে তাই না? বিশেষ করে ওই মেয়েটা যখন চুল উঠতেছে তখন আমি না প্রচুর হাসতেছিলাম যে কি হইতেছে, আর সব মিলে চিল্লাইতেছে, আর একজন বলতেছে যে আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। এইসব রাইডে বেশ মাঝে মাঝে চড়ার সাহস সবারই হয় না, মানে যারা সাহস করে রাইডে উঠে তারাই বুঝে রাইডগুলোর মজা কি আর কি। দেখো 2-3 মিনিটের রাইড, এই 2-3 মিনিটের রাইডে উঠতে অনেকেই কত ভয় পায়। আমরা ম্যাক্সিমাম মানুষের ভয় পাই এইসব রাইডগুলো, কিন্তু যারা রাইডে উঠে তারা সেই এনজয় করতেছে। দেখছো কয় মিনিট হয়েছে ভিডিওটা? দেখো এখনই শেষ হয়ে গেছে, 2 মিনিটও হয়নি ঠিক মতো। মানে উপরে যে ইয়াটা ছিল সেটা এখন আর কি, এখন আস্তে আস্তে এখন সব নেমে যাবে। আমি দাঁড়াও একটা কাজ করি, কয়েকটা ভাইয়াকে দেখি একটু রিভিউ দিই যে কী বলে, মানে তাদের ফিলিংসটা কী ছিল। কি মজা, তাই না? দেখো আস্তে আস্তে এই রাইড চলাকালীন আমার ছোটো ভাই রিশান ও একটু মানে ব্যথা পেয়েছিল। পরে বলছিল না, কিন্তু বাসায় আসার পর বলতেছে যে আমি একটু সাইডে মানে দেখেছে কই যেন আর কি, খুব ব্যথা পেয়েছিল। ভালোই, আমরা সবাই যাই করি না কেন আমাদের নিজেদের এন্টারটেনমেন্টের জন্য যা যা করার দরকার আমরা সবাই করি, তাই না? কিন্তু অনেকেই আছে দেখবা যে নিজেদের কোনো খেয়াল রাখে না, যেটা ভালো লাগে সেটা করে না, মানে না করাটাই বেশি হয়ে ওঠে। কিন্তু আমাদের প্রত্যেকটারই উচিত যে আমাদের নিজের পছন্দ অনুযায়ী কোনো না কোনো কিছু করা, নিজেকে একটু সময় দেওয়া। মাঝে মাঝে কোথাও রেস্টুরেন্টে গেলাম, একটু খাইতে গেলাম, কোথাও বা ঘুরতে গেলাম, আমাদের প্রত্যেকেরই উচিত সব কিছু মানে মেনটেন করা। কিন্তু আমরা দেখবো ম্যাক্সিমাম মানুষের না। আরে ভাই, মানুষের কথা কি বলবো, আমি নিজেই তো করি না। মানে একটু সময় পেলে মনে করি যে ঘুমাই তো না, মানে একটু রেস্ট নিই বসে বসে, এই আর কি। মাঝে মাঝে ধরো ভিডিও মেক করা থাকে, আমি ভিডিও এডিটিং করি না, আমি কতটা অলস টাইপের আর কি। আচ্ছা যাই হোক, এখন সবাই নেমে আসবে। এখন দেখি কাউকে কিছু মনে হচ্ছে জিজ্ঞেস করা যায় কি না, যে তাদের ফিলিংস কী ছিল এত সুন্দর করে রাইড উঠলো, দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কথা না বাড়াই, ওদের ফিলিংসটা আমি একটু জিগে বলি। আমি কথা না বলি, ওরা কি বলে সেটা আমরা সবাই শুনি। আচ্ছা ঠিক আছে, দেখো আগে কথা ক, ফিলিংস কি তোর ক? উড়াদুরা মৃত্যুতে উঠে আসছো, ভালো ভালো। তোমার ফিলিংস কি? আল্লাহ বাঁচাও আমারে বাঁচাও। কি বল জানি, আরে এটা তোর ফিলিংস কি ক? ঠিক আছে, তোমাদের সবাই শুনে নিলে। বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।